ট্রাম্পের হুমকি উড়িয়ে হরমুজ দখল করল ইরান। মাঝ সমুদ্রে কমান্ডো অ্যাকশন শুরু হচ্ছে কি মহাযুদ্ধ? আসসালামু আলাইকুম। পারস্য উপসাগরে শান্তির শেষ আশাটুকু কি তবে বিলীন হয়ে গেল? 23 এপ্রিল রয়টার্সের এক হাড়হিম করা রিপোর্টে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের এক ভয়ঙ্কর চিত্র। শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হরমুজ প্রণালীতে নিজের একচ্ছত্র আধিপত্য জানান দিয়েছে ইরান। আমরা আজ দেখব কিভাবে আকাশ থেকে দড়ি বেয়ে নেমে ইরানি কমান্ডোরা বিশাল সব কার্গো জাহাজ দখল করে নিচ্ছে। একদিকে ট্রাম্পের ছোট্ট কিল বা দেখামাত্র গুলির নির্দেশ, অন্যদিকে ইরানের হাতে তেলের টুটি চেপে ধরা। সব মিলিয়ে বিশ্ব কি এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখে? আজ আমরা রয়টার্সের তথ্যের উপর ভিত্তি করে এই অস্থির পরিস্থিতির নাড়িভুড়ি বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ঘটনা আপনার আগামী জ্বালানি তেলের দাম নির্ধারণ করবে। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক রোমহর্ষক ফুটেজ প্রচার করেছে। সেখানে দেখা যায় মাস্ক পরা ইরানি কমান্ডোরা MSC ফ্রান্সিস্কা নামক এক বিশাল জাহাজের পাশে এসে দাঁড়াচ্ছে। এরপর মুভি স্টাইলে দৌড়ে বেয়ে তারা জাহাজে উঠে রাইফেল উঁচিয়ে সেটি কবজা করে নেয়। শুধু তাই নয়, এপামিনন্ডাস নামে আরও একটি জাহাজ ইরান নিজেদের হেফাজতে নিয়েছে। তেহরানের দাবি, অনুমতি ছাড়াই এই জাহাজগুলো হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের মতো আক্রমণাত্মক প্রেসিডেন্টের নাকের ডগায় ইরান কিভাবে এত সাহস দেখাচ্ছে? ইরানের এই দুঃসাহসের জবাবে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন। তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন, যদি কোনো ইরানি বোট হরমুজ প্রণালীতে মাইন পুঁততে আসে, তবে তাদের যেন সরাসরি গুলি করে মারা হয়। কিন্তু ইরান কি বসে আছে? তেহরান দাবি করেছে তাদের স্পিড বোট এবং মেরিটাইম ড্রোনগুলো সমুদ্রের গুহায় এমনভাবে লুকিয়ে রাখা হয়েছে যে মার্কিন নৌবাহিনী ধারে কাছেও ভিড়তে পারছে না। সবচাইতে বড় খবর হলো, ইরান এখন হরমুজ প্রণালী ব্যবহারের জন্য জাহাজগুলোর কাছ থেকে টোল বা কর আদায় শুরু করেছে। অর্থাৎ বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথটি এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। এই উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসে বড় ধরনের রদবদল হয়েছে। ট্রাম্প তার নৌবাহিনী সচিব জন ফেলানকে বরখাস্ত করেছেন। পেন্টাগনের ভেতরে এই অস্থিরতা প্রমাণ করে যে ওয়াশিংটন ইরান সংকটের কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছে না। এদিকে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $102 ছাড়িয়ে গেছে। তেলের সরবরাহ কমে যাওয়ায় বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি এখন হুমকির মুখে। ট্রাম্পের বুলিং ডিপ্লোমেসি কি তবে হিতে বিপরীত হলো? রয়টার্স বলছে, যুদ্ধের শুরুতে ট্রাম্পের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি শেষ করা, কিন্তু বাস্তবতা হলো ইরানের কাছে এখন 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। তেহরানের সাধারণ মানুষ এখন এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। আরশ নামে এক নাগরিক জানিয়েছেন, এই অবস্থা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। আমরা জানি না কখন আকাশ থেকে বোমা পড়বে। দর্শক, ট্রাম্প কি পারবেন হরমুজ প্রণালী পুনরুদ্ধার করতে, নাকি ইরানের এই কমান্ডো কূটনীতি তেলের বাজারকে আরও অস্থির করে তুলবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে এই ইনসাইড রিপোর্টটি সবার কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।